বিরিয়ানি চালে ভাত কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। তো বন্ধুরা, অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি বাড়ির কাজকর্ম নিয়ে বা বাড়িতে কিভাবে দিনটা কাটাচ্ছে সেইগুলো নিয়ে। তো আজ ভাবলাম তোমাদের সাথে আজকের ব্লগ ভিডিও শেয়ার করবো, বাড়িতে কি করছি কি না করছি। তো দেখো, আজকে কিন্তু বাড়িতে কাজকর্ম এত বেশি নেই। আমি কিন্তু বাবার সাথে যাবো আমাদের পুরনো বাড়িতে, মানে টিলার মধ্যে। ওখানে গিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা আছে। আর বাড়িতে যেগুলো শেয়ার করবো এখানে তো দেখিয়ে নিচ্ছি। সবার প্রথমে হচ্ছে দেখো, ঘুম থেকে উঠে আমি বিছানাটা সবার প্রথমে গুছিয়ে নিচ্ছি। এই জায়গাটা ছিল তিনিমার জামা কাপড়গুলো, ওগুলো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এই জায়গাটা সবসময় তিনিমার জামা কাপড় এক দুটো রাখা, যেহেতু ও দুপুরবেলা ঘুমায়, ভিজে যায় আর কি। তারপর হচ্ছে রাতের বেলা ঘুমায়, তার জন্য কিন্তু তিনিমার জামা কাপড় এখানে রেখে দিই আমি বেশ খানিক। তো এগুলো সুন্দর করে ভাঁজ করে এখন ওই যে দেখো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে বিছানাটা সুন্দর করে আর কি ঝেড়ে নেবো। এই যে দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন কিন্তু সুন্দর করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর এই যে দেখো ফাইনালি বিছানাটা গোছানো হয়ে গেছে। তো যাই হোক, আমার আজকে হচ্ছে বিছানা গোছানো হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো এই যে দেখো ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আরে না না বন্ধুরা, এত তাড়াতাড়ি কাজ করতে পারবো না। এটা তো আমি এই যে দেখো রেস্টটা বাড়িয়ে এরকম করেছি, আশা করি বুঝে গেছো। তো যাই হোক, এই দেখো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এখন বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। এই যে দেখো এত বৃষ্টি হচ্ছে বলে দেখো বারান্দাটা কত ভিজা ভিজা লাগছে, না হলে কিন্তু অনেকটা সাদা হয়ে থাকে জানো। যাই হোক বন্ধুরা, এই কাজ নিয়ে আর কি বলার, নতুন আছে বলো। সব মেয়েদেরই, সব বৌদিরই ঘরে ঘরে এইসব কাজ। সকালে ঘুম থেকে উঠে বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, এইসবগুলোর কাজ। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু বন্ধুরা মোবাইল ফোনে চার্জ কম, তার জন্য কিন্তু আমি মোবাইল ফোনটা চার্জে বসিয়ে দিয়েছি। তারপর 40 মিনিট পরে সেই মোবাইল ফোনটা চার্জ থেকে খুলে কিন্তু আমি চলে গেছি নিচের বাড়িতে। নিচের বাড়ি গিয়ে দেখছি হচ্ছে বুদি ভাই রান্না বাড়া করছে। আর আমি বন্ধুরা যখন মোবাইল ফোন চার্জে বসিয়েছিলাম তখন কিন্তু ব্রাশ করে নিয়েছি, আর আমার যা যা কাজকর্ম ছিল মোটামুটি সবগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো আমি সকালবেলা টিফিন খাচ্ছি, সেটা হলো রাতের বেলা করা হচ্ছিল রুটি তরকারি। তো সেগুলো আমি টিফিন খেয়ে নিয়েছি এখন। তো তারপর দেখো আমি বাবার সাথে চলে এসেছি টিলার মধ্যে। তো টিলার মধ্যে এসে দেখো কত সুন্দর দেখতে লাগছে, পরিবেশটা দেখো কত সুন্দর। আর এই যে দেখো মন গাছটা, এই হচ্ছে বন্ধুরা মন গাছ। তোমরা কি জানো মন গাছ কিরকম হয়? অনেকে বলেন আমার কিছু কথা মনে থাকে না। তো এই গাছটা হলো মন গাছ। লোকেদের মুখে শুনেছি মন গাছের গোটা গলায় ঝুলিয়ে রাখলে নাকি হচ্ছে সব কথা মনে থাকে, আর কোনো কথা ভুলবে না। তো জানি না কতটুকু সত্যি না হাস্যকর হিসেবে এই কথাটা বলা হয়। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো আমাদের টিলার মধ্যে এখন যা যা সমস্ত গাছপালা আছে এখন বর্তমানে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আগের একটা ভিডিওতে, লং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের বাড়ি ঘর কোথায় ছিল না ছিল, কি কি গাছ রয়েছে সমস্ত কিছু। তো এখন কিন্তু বিশেষ কিছু দেখাবো না। এই যে দেখো এখানে হচ্ছে বেল গাছে বেল রয়েছে। যারা যারা শহরে থাকো, ছোট ছোট বেবিরা রয়েছে, তো তারা তারা কিন্তু বেল গাছ হয়তো তোমরা দেখোনি। তো এই যে দেখো বেল গাছটা দেখিয়ে দিয়েছি। আর এই যে দেখো মানে মাটিতে কত বেল পেকে পেকে পড়েছে। আর জানো বন্ধুরা, এই বছর কিন্তু কটায় অনেক বেলটা খেয়ে নিয়েছে। এই যে দেখো কত বেল খেয়ে নিয়েছে, কারণ অনেক ফল গাছ হয়েছে না, অনেক দিকে কাটা হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু ও ফল পাচ্ছে না, কি খাবে। তো তার জন্য দেখো বেল খেয়ে নিচ্ছে এখন। আর এই যে দেখো বন্ধুরা, এটা শিমুল তুলা গাছ কত বড় হয়েছে দেখেছো বন্ধুরা। তুলা গাছটা আগের দিনের ব্ল্যাঙ্কেট তোষক বালিশ কিন্তু শিমুল তুলা দিয়ে তৈরি হতো। এখনো কিন্তু অনেকেরই ঘরে ঘরে রয়েছে, কিন্তু এখন তো নিত্য নতুন কত ব্ল্যাঙ্কেট বের হয়েছে, যার জন্য কিন্তু শিমুল তুলা এত ব্যবহারও হয় না আর পাওয়াও যায় না। যাই হোক, তো এখানে দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো ছোট্ট একটা তাল গাছ হয়েছে আমাদের পুরনো বাড়িতে। সেই তাল গাছটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি, এটা কিন্তু এত তাড়াতাড়ি বড় হচ্ছে না, ও আস্তে আস্তে করেই বড় হচ্ছে দেখো বন্ধুরা। আর এই যে দেখো বন্ধুরা আমাদের বাঁশবাগান। আর এই যে দেখো আমি একটা ছোট্ট আর একটা বেল পেয়েছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো আমাদের বাঁশবাগানের একটুখানি ভিতরে গেলেই দেখা যাবে এই যে দেখো কচু গাছ। এত সুন্দর কচু গাছ, মানে কি বলবো। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের নিচে যখন নতুন নতুন বাড়ি হয়েছিল তখন কিন্তু এখান থেকে নিয়ে কচু গাছ লাগিয়েছিলাম। মানে আমার বিয়ের আগে কিন্তু অনেক যত্ন করেছে, অনেক সুন্দর লাগতো এই কচু গাছগুলো দেখতে। আর আমার এখনো ভীষণ ভালো লাগে, কিন্তু এখন বন্ধুরা আর লাগাতে পারবো না, তার জন্য লাগাইনি। আর দেখো কচু গাছটা কত সুন্দর তাই না বলো, দেখতে ভীষণই ভালো লাগে। একদম ডেকোরেশনের জন্য খুব সুন্দর, ঘরের মধ্যে লাগালি খুব সুন্দর জীবিত হয়ে থাকে, খুব বেশি ভালো লাগে। বছরে বছর পর কিন্তু এখানে মানে কচু গাছের যে গুঁড়াটা রয়েছে ওখান থেকে কিন্তু কচু গাছ নতুন হয়। তারপর এই যে দেখো বাঁশবাগান তো দেখিয়ে দিয়েছি। তারপর এই যে দেখো একটা বেল নিয়েছি, এখন বেলটা নিয়ে হচ্ছে আমি বাড়িতে চলে আসবো। এখন প্রায় দুপুর হয়ে যাচ্ছে, আর তার জন্য কিন্তু আমি এখান থেকে এখন বাড়িতে চলে আসছি। আর আমার সাথে কিন্তু বাবাও ছিল। তো তারপর এই যে দেখো বৃষ্টি হয়ে কিন্তু ক্ষেতের মধ্যে জল জমা শুরু হয়ে গেছে। আবারও দেখতে দেখতে চলে আসলো ক্ষেত করার সময়। আর 2 মাস পরে কিন্তু ক্ষেত করার সিজন চলে আসলো। তারপর দেখো বন্ধুরা, এই যে আগে একটা মিনি ব্লগে তোমাদেরকে আমি আনারসের ফুল দেখিয়েছিলাম, কিন্তু এত ভালোভাবে দেখানো হয়নি বলে আজ আবারও এই ক্লিপটা নেওয়া। তো দেখো কত সুন্দর আনারসের ফুল লাগছে। এখানে প্রজাপতি বসে মধু খেয়েছিল। তারপর এই যে দেখো পিঁপড়াগুলো মধু খাচ্ছে, কত সুন্দর লাগছে তাই না বলো। তারপর দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে সবার প্রথমে হচ্ছে ভাত খেতে বসে গিয়েছি। সকালবেলা খাওয়া দাওয়া খাচ্ছি। সকালবেলা যেহেতু রুটি খেয়েছি তার জন্য কিন্তু এত খিদা পাইনি। তো এই যে দেখো এখানে পালং শাক করা হয়েছে, টমেটো চাটনি করা হয়েছে, আর করা হয়েছে আজকে এই যে চানার ডাল। তো এগুলো খাওয়া দাওয়া করেছে। তারপর দুপুরবেলা তোমার সাথে দেখা হচ্ছে। দুপুরবেলা হচ্ছে তোমাদের দাদাভাই আসছে কীর্তন থেকে। তো দেখো তিন্নিমা কিন্তু
একা একাই মানে আমি যখন বললাম তোমার বাবা আসছে, তো দেখো তিনিমা বাবা আসছে বলে কিন্তু একা একাই চলে যাচ্ছে। তার জন্য কিন্তু তিনিমাকে নিয়ে আমি চলে যাচ্ছি। আর বাবা কিন্তু হচ্ছে গরু সরাতে যাবে, তার জন্য বাবা যাচ্ছে। তো দেখো এই যে দেখো তিনিমা একা একা কিন্তু কিরকম দৌড় দিয়ে চলে যাচ্ছে। তো এখন শোনো তিনিমা কিরকম বলছে বাবা আসছে। তো দেখেছো তিনিমা কিরকম বলছে বাবা আসছে বাবা আসছে। তো যাই হোক এদিকে দেখো তিনিমা হচ্ছে একটু দেখিয়ে দিল, ও আলতা পরেছিল মানে পুঁইর বিচি দিয়ে ওকে আলতা পরে দিয়েছিলাম, তো ওটাই দেখাচ্ছিল ওর বাবাকে। তো আমি ব্যাগটা নিয়ে নিয়েছি, আর ব্যাগটা নিয়ে এখন হচ্ছে তিনিমা দেখো আমার দিকে তাকিয়ে রয়েছে, আর বাবার হাতটা ছাড়ছে না। আর এই যে দেখো বন্ধুরা আমাদের নালা হচ্ছে কত সুন্দর হয়ে গিয়েছে, ভরপুর হয়ে গিয়েছে জলে, কত পরিষ্কার জল হয়ে গিয়েছে। বৃষ্টি যখন হয়েছিল তখন একদম মানে জলে ভরপুর হয়ে গেছে, ভীষণই ভালো লাগছে। আর এদিকে দেখো তিনিমা হচ্ছে ওর বাবার কাঁধের উপর উঠে গেছে, তো এরকম করে এখন বাড়িতে যাবে। আর এদিকে দেখো আমাদের এখানে একটা বট গাছ ছিল অনেক বড়, সেটা কাটা হয়ে গিয়েছে, খুব বেশি বড় ছিল, কিন্তু এই বট গাছের কারণে এদিকে ক্ষেত করা যাচ্ছে না, রিঙ্কলের জলগুলো ভালো হচ্ছে না, অনেক কিছু সমস্যা হচ্ছিল তার জন্য। তারপর এই যে দেখো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা, এমন হচ্ছে এখন 4টা বাজে। তো এখানে এই যে মাংস আনা হচ্ছে, মাংস রান্না করা হচ্ছে। আর আমি এই যে দেখো এখন দুপুরবেলা কিন্তু স্নান করে চলে এসেছিলাম মানে খাবো বলে। তো এখানে হচ্ছে গিয়ে বিরিয়ানি চাল করা হয়েছিল রান্না, আর এই যে টমেটো চাটনি ওটা দিয়ে খেয়ে নিয়েছি। আর দিকে মাংস করা হচ্ছে বলে রুটিও তৈরি করা হবে। তো এখন বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের বেলা। তো রাতের বেলা হচ্ছে মাংস দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা আজকে ব্লগ ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের কাছে আজকে ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য বাই, টাটা।